আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাবিয়া ইসলাম। লিখেছেন, আপনার জিজ্ঞাসা খুবই ভালো একটি প্রোগ্রাম, ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। আমার প্রশ্ন হলো, অনেক পিতামাতা পরিবারের ছেলে সন্তানের নামে সম্পদ করেন যেন ভবিষ্যতে মেয়ে সন্তান সেই সম্পদের অংশীদার না হতে পারে। মেয়ে সন্তানরা বেশিরভাগ সময়েই বঞ্চিত হচ্ছে নানাভাবে, যা আমাদের সমাজে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এই সম্পর্কিত ইসলামের বিধান জানতে চাই। অনেক পিতামাতাই দেখা যায় ছেলে সন্তানদের নামে সম্পদ করে থাকেন, আর উদ্দেশ্য হয়ে থাকে মেয়েদেরকে বঞ্চিত করা। যদি এ ধরনের উদ্দেশ্যে কেউ কাজটি করে থাকেন, তাহলে তার এই কাজটি হারাম হবে, ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ হবে না, হারাম হবে। তার ইন্টেনশনটা যদি এমন হয় যে তিনি মেয়েকে বঞ্চিত করার জন্য সম্পদ ছেলের নামে করেছেন, তাহলে তার এই কাজটি হারাম হবে। কিন্তু যদি তার এই ধরনের কোনো ইন্টেনশন না থাকে, তিনি একটা সম্পদ করে নিচ্ছেন, কিন্তু নেওয়ার সময় তার মনে হয়েছে যে এই সম্পদটা যদি তার ছেলের নামে রাখেন, তাহলে হয়তো তার কাছে ভালো মনে হচ্ছে, অনেকটা ছেলেকে গিফট করার মতো। এটা তার জন্য জায়েজ একটি শর্তে, সেটা হলো যদি এক্ষেত্রে তিনি বাকি সন্তানদের উপর আদল করতে পারেন, বাকি সন্তানদের উপর ইনসাফ জাস্টিস করতে পারেন, বিচার করতে পারেন। এটা তো পরে কঠিন হয়ে যায়। হ্যাঁ, এটা করতে পারবে, অসুবিধা কি, তিনি সেটা জাস্টিস করবেন পরবর্তী সময়ে। কিন্তু এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে আসা হলো নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার নামে তার পিতা তিনি একটা গিফট তাকে দিতে চাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে রাখার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে হাল আ'তাইতা কুল্লা ওয়ালাদিক মিসলা হাযা, এই ধরনের দান অনুদান অথবা এই ধরনের সহযোগিতা, এই ধরনের গিফট তুমি কি তোমার সকল সন্তানদেরকে দিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরের মধ্যে তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, এটা তো করিনি আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মূলনীতি স্পষ্ট করে দিলেন, ই'দিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। একজনকে আপনি ভালো করে দেখবেন, আরেকজনকে আপনি খুব খারাপভাবে দেখবেন, এটি আপনার জায়েজ হবে না। সুতরাং যদি ছেলে সন্তানদের নামে কেউ ক্রয় করে থাকেন, এটি তার জন্য ক্রয় করা জায়েজ রয়েছে। বাকি এর জন্য শর্ত রয়েছে, অবশ্যই বাকি সন্তানদেরকে এক্ষেত্রে জাস্টিস করবে তিনি, পরবর্তী সময় সেটাকে জাস্টিস করবে, যাতে করে পরবর্তী সময় বঞ্চিত না হয়। এই জন্য উত্তম হচ্ছে সেটা হলো, এই কোনো পিতা অথবা কোনো মা যদি কোনো সম্পদ করে থাকেন, তিনি নিজের নামেই করবেন। নিজের নামে করলে ইসলাম যেভাবে বন্টন করেছে সেই বন্টন অনুযায়ী সত্যিকার হকদার যারা রয়েছে তারা হক পাবে, পেয়ে যাবে, তারা ওয়ারিশা হক পেয়ে যাবে। এটি তার দায়িত্বের মধ্যে পড়বে না, এবং এই দায়িত্ব নিজের উপর নিজে নেয়ার কোনো প্রয়োজন নেই। ইসলাম এই দায়িত্বকে নিজের উপর নেওয়াটা ইসলাম কোনোভাবেই সুন্দর মনে করেনি। কারণ হলো, যদি আপনি দায়িত্ব নেন, তাহলে আপনি আদল করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি হতে পারে যে কোনো না কোনো ক্ষেত্রে আদল করতে পারবেন না, কঠিন হয়ে যাবে। সেখানে
মানবিক দুর্বলতার কারণে হতে কেন্দ্র পারে, করে দেখা যায় ভাই বোনের মধ্যেও একটা সম্পর্কের সংকট দেখা যায়, সেখানে মানবিক দুর্বলতার কারণে হতে পারে, অথবা আপনার অক্ষমতার কারণে হতে পারে, আপনার অক্ষমতার কারণে হতে পারে। হতে পারে যে একজন খুব ডমিনেন্ট, একজন খুব পাওয়ারফুল, আর একজন একেবারে দুর্বল, মানে যাকে আপনি দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না। সুতরাং এই জন্য মানে আপনি এ দায়িত্ব নিজের উপর কোনোভাবে না নিয়ে আপনার এই দায়িত্বটুকু যিনি সবচেয়ে বড় ক্ষমতাধর, যিনি আহকামুল হাকিমিন, যিনি মানে মালিকুল মুলুক, সমস্ত রাজাদিরাজ, মানে যার কাছে সমস্ত কিছুর ক্ষমতা রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দেন। তিনি যেভাবে বন্টন করবেন সেই বন্টন অনুযায়ী বন্টিত হবে। তাহলে আপনি এই গুরু দায়িত্ব নেবেন না এবং আপনার জন্য আদল করার এই কাজটিও আপনার জন্য কঠিন হয়ে যাবে না। এই জন্য চেষ্টা করবেন সেটা হচ্ছে এই নিজের নামে সম্পদ দিন, ওয়ারিশ যারা আছে তারা পাবে। কিন্তু এক্ষেত্রে এই বোন যে চিত্রটি উল্লেখ করেছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এই, সমাজে নারীদেরকে বঞ্চিত করার জন্য বা মেয়ে সন্তানদেরকে বঞ্চিত করার জন্য বিভিন্ন কলা কৌশল করা হয়ে থাকে। এটি যদি কোনো পিতামাতা করে থাকেন তাহলে সন্তানের এই হক নষ্ট করার কারণে ওই পিতামাতা অবশ্যই কিয়ামতের দিন জালিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসার মুখোমুখি হবেন এবং পিতামাতাকে অবশ্যই এই হক সন্তানের কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে, যেহেতু তার উপর জুলুম করেছে, অন্যায় করেছে। সে নারী হওয়ার কারণে অথবা দুর্বল হওয়ার কারণে তার উপর এই জুলুম করা ইসলামী শরিয়া অনুযায়ী কোনোভাবেই বৈধ নয়। বরং দুর্বল হলে তাকে সাপোর্ট দেওয়ার বিষয়টি ছিল আরও গুরুত্বপূর্ণ। দুর্বলতার কারণে হয়তো তাকে সাপোর্ট দেওয়ার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ, সেখানে আপনি সাপোর্ট দিলেন না, উপরন্তু আপনি যে কাজটি করলেন সেটি হচ্ছে আপনি তার হক নষ্ট করলেন। এটি কোনোভাবেই বৈধ নয়। প্রিয় দর্শক, আমরা সুস্পষ্টভাবে জানলাম ইসলামে মেয়ে সন্তানকে বঞ্চিত করার কোনো বিধান নেই, কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার স্ত্রীর উপর রাগ করে আমার বাবার সাথে বিভিন্ন বিষয়ে ফোনে কথা বলার সময় বলি তার সাথে সংসার করা যাবে না, সে বাদ। তাহলে কি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে? উল্লেখ্য, আমার মনের অবস্থা এমন ছিল যে আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই না, আবার তালাকও দিতে চাই না। তা আমার স্ত্রীর উপর অতিরিক্ত রাগ হয়ে তালাক শব্দগুলি ব্যবহার না করে বাদ শব্দগুলো ব্যবহার করেছি। আরও উল্লেখ্য যে আমার স্ত্রীর ব্যাপারে বলা কথাগুলো আমার বাবা ছাড়া আর কেউ শোনেনি, এমনকি আমার স্ত্রীও না। এখন আমার করণীয় কি? এতে আপনার তালাক হয়নি, যেহেতু আপনি সুস্পষ্টভাবে তালাক দিয়েছেন, বা তালাকের যে সুস্পষ্ট শব্দগুলো রয়েছে আল আলফাজ সরিহা, তালাকের জন্য কিছু শব্দ আছে যেগুলো মানে তালাক মিনিং বুঝায়, মানে সেগুলোর মধ্যে বাদ শব্দটি মানে আসে না, বাদ শব্দটি হচ্ছে মানে আলফাজিল কিনায়াত, মানে তালাকের ওই শব্দগুলো যেগুলো কিনায়া মানে ইঙ্গিত বহন করে থাকে, কিন্তু ইঙ্গিতে আপনি যেটি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এখানে তালাক দিবার উদ্দেশ্যে আপনি বলেননি, আপনি বলেছেন তালাক দেওয়ার উদ্দেশ্যে, আপনি বলেননি। সুতরাং এটি তালাক হবে না, এর মাধ্যমে তালাক হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নাজমুল হোসেন লাবলু, সভাপতি আটুলিয়া জামে মসজিদ তালা, সাতক্ষীরা থেকে। লিখেছেন, আমাদের মসজিদে জুমার সালাতে ইমাম সাহেব প্রথমে ওয়াজ করেন, তারপর বলেন যারা সুন্নত নামাজ পড়েননি তারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন। তখন মুসল্লিরা 4 রাকাত নামাজ পড়েন। তারপর ইমাম সাহেব মিম্বরে বসে থাকেন, মুয়াজ্জিন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আজান দেন। তারপর ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে খুতবাতুল আহকাম থেকে পাঠ করেন। তারপর 2 রাকাত নামাজ জামাতে আদায় করেন। পরে মুসল্লিরা 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত সহ আরও অন্য নামাজ আদায় করেন। এগুলি কি সহি? এবার একটা বড় প্রশ্ন করেছেন। যাই হোক, মানে আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রক্রিয়া মানে পুরো আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা মানে সাব্যস্ত হয়নি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিষয়টি আমি প্রথমে ক্লিয়ার করি, তারপরে আপনি আপনার যেই মাসআলাটি বা আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটিতে আসবো ইনশাআল্লাহ। সুন্নাহ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সালাতে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন
জুমার সালাতের উদ্দেশ্যে তিনি এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি মিম্বরে উঠতেন, উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। ইমাম নাসাই তার সুনানের মধ্যে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমপ্লিট খুতবা দিতেন। এটাকে দুটি পার্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একটা পরিপূর্ণ খুতবা দিতেন, দুটি পার্ট করতেন। প্রথম পার্টের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যেই মানে অবজেক্ট বা উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউইজা, উপদেশ দিতেন সাহাবায়ে কেরামদেরকে সমসাময়িক বিষয়গুলো নিয়ে, অথবা কোনো পরিস্থিতি দেখা দিলে সেই পরিস্থিতির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতেন সাহাবায়ে কেরামদেরকে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপদেশ দিতেন। হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেন, বরং তিনি ইজমা নকল করেছেন ইস্তিজকারের মধ্যে। তিনি বলেন যে এই খুতবার মূলত উদ্দেশ্যই হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এর উদ্দেশ্য হচ্ছে খুতবার আল মাউইজা, উপদেশ দেয়া, নসিহত করা, লোকদেরকে উপদেশ দেয়া, লোকদেরকে নসিহত করা, লোকদেরকে মানে সত্যিকার গাইডেন্স, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিতেন সেই দিক নির্দেশনার আলোকে দিক নির্দেশনা দেয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পার্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং বিভিন্ন ধরনের মানে দোয়া এর বিষয় এখানে সাব্যস্ত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ আলোচনা করতেন না। জুমার খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ইকদুল ফরিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবাগুলো সংকলিত হয়েছে। দেখা গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা অনেক দীর্ঘ ছিল না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে ব্যক্তির ফিকহ মানে সত্যিকার দ্বীনের জ্ঞান এবং দ্বীনের গভীরতার বিষয়টি উপলব্ধি করা যায় যখন তার খুতবাটা হবে সংক্ষিপ্ত আর নামাজটা হবে কি দীর্ঘ। মানে খুতবা অনেক লম্বা করবে না, বরং নামাজটা কি করবে, দীর্ঘ করবে। কিন্তু আমরা উল্টা করেছি, সেটা হচ্ছে এই খুতবা আমরা দীর্ঘায়িত করেছি, মানে নামাজটাকে আমরা কি করেছি, শর্ট করেছি। দেখা যায় যে আমাদের উলামায়ে কেরাম এই আয়াত দিয়ে জুমার সালাত আদায় করে থাকেন। সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ, মুখালাফাতুস সুন্নাহ। বিষয়বোধ আমাদের আরো কথা বলতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সাতক্ষীরার আটুলিয়া জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন লাবলু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, নামাজ যে আমরা পড়ছি সেই হচ্ছে কিনা জুমার নামাজ। ধন্যবাদ। আমি বলতেছিলাম যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জুমার সালাতের যেই সিফাত বা বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের মধ্যে সালাতটাকে দীর্ঘায়িত করতেন, আর খুতবাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সংক্ষিপ্ত করতেন, দীর্ঘ করতেন না। এরপরে 2 রাকাত সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সালাতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ঘরে গিয়ে আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার মধ্যে চলে আসতেন, এসে 2 রাকাত মানে জুমার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আদায় করতেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, মান সাল্লা বা'দাল জুমআতি ফালইউসাল্লি আরবাআন আও ফালইউসাল্লি আরবাআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানে জুমার পরে মানে বা'দাল জুমআহ নফল নামাজ বা সুন্নাহ নামাজ পড়তে চায় সেজন্য 4 রাকাত পড়ে। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে সাল্লু বা'দাল জুমআতি আরবাআন। তুমি এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে তোমরা জুমার সালাতের পরে 4 রাকাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে 4 রাকাত পড়তেন বা 4 রাকাত পড়তে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল সাব্যস্ত হয়েছে। তবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে আসতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2 রাকাত মানে জুমার সালাতের পরে আদায় করতেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ রাওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এখান থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি সুন্দর সূক্ষ্ম মানে বিশ্লেষণ করেছেন। সেই বিশ্লেষণ মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ মানে ঘরে গিয়ে আদায় করতে চান তাহলে তিনি 2 রাকাত আদায় করবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করলে 2 রাকাত আদায় করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 4 রাকাত আদায় করার জন্য, আর মসজিদে আদায় করলে তিনি 4 রাকাত আদায় করবেন। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ একদল উলামায়ে কেরামের গবেষণা, কিন্তু এটা হাদিস নয়, খেয়াল রাখতে হবে যে এটা হাদিস নয়। আসুন এখন আপনি যে প্রশ্নটি করেছেন, মসজিদ কমিটির সভাপতি মানে জানতে চেয়েছেন মানে তার মসজিদের মধ্যে যে কাজ হচ্ছে সেটা সুন্নাহ অনুযায়ী সঠিক হচ্ছে কিনা, অত্যন্ত আনন্দের বিষয়।
আমি অত্যন্ত মানে আনন্দের সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই মাধ্যমে মূলত প্রত্যেকেই উচিত, আসলে আমরা যে কাজগুলো করতেছি, আমরা মসজিদের মধ্যে তো সুন্নাহ চর্চা করতেছি নাকি আমরা গতানুগতিক একটা ট্রেডিশনাল ইসলাম মানে আমাদের প্রচলিত ইসলামের অনুসরণ করতেছি, এটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আপনি বলেছেন যে ইমাম সাহেব আসেন, এসে ইমাম সাহেব একটা দীর্ঘ ওয়াজ করে থাকেন, না, এই ওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মানে এই ওয়াজ, আমি তো আগে বলেছি, ওয়াজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে যে খুতবার আগে একটা খুতবা দেয়া, খুতবার আগে একটা বয়ান দেয়া। আল খুতবা আল বয়ান একই অর্থ, একই মিনিং, একই জিনিস বোঝায়। সুতরাং খুতবার আগে এই বয়ান যদি ইমাম সাহেব দিয়ে থাকেন তাহলে ইমাম সাহেব অনেক বড় ভুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুখালাফাত করেছেন। মানে আমি এত দীর্ঘ আলোচনা যে মানে এই প্রশ্ন উত্তরের মধ্যে এটা আলোচনা করে শেষ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুখালাফাত যেটা, সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুতবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুতবা দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলেছি যে খুতবা দিতেন একটি এবং দুইটি পাঠ করতেন, তিনটি খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। সুতরাং যিনি তিনটি খুতবা দিচ্ছেন, এরপরে তিনি আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যখন জুমার দিনে ইমাম যখন চলে আসবে তখন ফালা সালাতা, কোনো ধরনের নামাজ কোনো কিছুই এলাও নেই। এখন তিনি মানে খুতবা দেওয়ার পরে, আলোচনা করার পরে, এরপরে তিনি বলতেছেন যে আপনারা মানে কাবলাল জুমা পড়ে নেন। মানে এটা সুন্নাহ পরিপন্থী কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা বলেন নাই যে তোমরা কাবলাল জুমা পড়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা হচ্ছে কাবলাল জুমা এটি কখন পড়বে। কাবলাল জুমা ইমাম সাহেব মসজিদে আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মসজিদে আসেন আর তিনি যদি অপেক্ষা করেন, তিনি ফায়ুসাল্লি মা কুদ্দিরা লাহু ওয়া ফি লাফজিন ফায়ুসাল্লি মা কুতিবা লাহু। আবু যর থেকে সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে ফায়ুসাল্লি মা কুদ্দিরা লাহু, যতটুকু সম্ভব তিনি পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাতও পড়তে পারেন। কোন কোন সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি আমল বর্ণনা করা হয়ে থাকে, কিন্তু এই রাওয়ায়াতটি ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন, এটি মুনকার, গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি, একটি সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত কাবলাল জুমা আদায় করেছেন। এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, এটি মুনকার, মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। বলছিলাম যেটা, সেটা হলো এই জুমার আগে কাবলাল জুমা যদি কেউ পড়তে চান, সুন্নাহ 2 রাকাত 2 রাকাত করে, নফল 2 রাকাত 2 রাকাত করে তিনি পড়তে পারেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা নির্দিষ্ট রাকাত নেই, মানে 4 রাকাত পড়তে হবে, 6 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে। তিনি ইমাম সাহেব আসা পর্যন্ত 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন, যতটুকু পারেন তিনি পড়বেন। ইমাম সাহেব যখন আসবেন তখন ইমাম সাহেব আসার পরে আর এখানে আর কে নেই, মানে আর কোনো ধরনের সালাত নেই, বরং ইমাম সাহেব আসার পরে মানে ইমাম সাহেব খুতবা শুরু করে দেবেন, এটি হচ্ছে সুন্নাহ। সালাম দিয়ে খুতবা শুরু, এটি হচ্ছে সুন্নাহ। আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যারা রয়েছেন, ফেরেশতাগণ ফাতাওয়াতিল মালাইকাতু সুহুফ, ফেরেশতারা সহিফা যেগুলোর মধ্যে নাম লিখতেছিলেন, জুমার উপস্থিতি লিস্ট করতেছিলেন, তাদের এই সহিফাগুলো বন্ধ করে দেন, তখন আর লিস্ট হয় না, খুতবার আগ পর্যন্ত লিস্ট হয়। এখন ইমাম সাহেব এখানে মুখালাফাত করতেছেন অনেকগুলো, মানে ইমাম সাহেব এসে মানে একদিক থেকে খুতবাকে তিনি খুতবা হিসেবে না করে তিনি মানে একটা আবিষ্কার করে নিয়েছেন, যেটা আবিষ্কার করেছেন যে নাম দিয়েছেন ওয়াজ অথবা নাম দিয়েছেন বায়ান। এরপরে তিনি বলতেছেন যে আপনারা সুন্নাহ পড়েন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিপন্থী কাজ, হাদিসের পরিপন্থী মানে নির্দেশনা। সুনান তিরমিজির হাদিস, হাদিসটা সনদের দিক থেকে বিতর্কিত হলেও একদল উলামায়ে কেরাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করেন, ফালা সালাত ওয়ালা কালাম, যে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন খুতবার জন্য তখন আর কোনো ধরনের সালাত নামাজও নেই, কোনো ধরনের কথাও নেই, কথা বলাও জায়েজ নেই। কথা বললে ফামান হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি মানে কোনো পাথর নিল, পাথর কুড়ালো অথবা মানে অন্য কোনো কাজে লিপ্ত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকাদ লাগা, সে বেহুদা কাজে লিপ্ত হলো, আর বেহুদা কাজে লিপ্ত হলে তার জুমাই বাতিল হয়ে যাবে, মানে জুমার যে ফজিলত রয়েছে সেই ফজিলতই বাতিল হয়ে যাবে। এটি আরেকটা দীর্ঘ আলোচ্য বিষয়। যেটা বলতেছিলাম সেটা হলো এটা সুন্নাহ পরিপন্থী কাজ, যে কাজটি করতেছেন। এরপরে
তিনি খুতবা দিয়ে থাকেন। হলো কি, তিনি একটা ওয়াজ করে থাকেন। এই ওয়াজ তিনি শুরু করেন, অনেকখানে দেখা যায় যে 40 থেকে 45 মিনিট এই ওয়াজ, 40 থেকে 45 মিনিট। আর জুমার খুতবা তিনি দিয়ে থাকেন মানে 2 থেকে 3 মিনিট। তাহলে বোঝা গেল যে জুমার খুতবা যেটা ফরজ, মানে ওলামায়ে কেরামের এই মাসআলার মধ্যে দ্বিমত থাকলেও আহলুত তাহকিক এর বক্তব্য হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন এটি হচ্ছে ফরজ, বাধ্যতামূলক বিষয়। আমাদের হাতে আমাদের 2 মিনিট সময় আছে, আপনার কাছ থেকে দুই একটু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি। এই খুতবাটা কি আমাদের বোধগম্য মাতৃভাষা হবে না আরবি ভাষা হতে হবে? এটা শর্ত নয় যে এর আরবি ভাষায় হতে হবে। খুতবা মানে লোকদেরকে কোরআন এবং হাদিস লোকদেরকে বুঝিয়ে দিবে, তাদের ভাষায় বুঝিয়ে দিবে। এর জন্য শর্ত নয় যে এটা আরবিতে হতে হবে। আরবিতে হবে, হ্যাঁ, কোরআন এবং হাদিস আমাদের দেশে বাংলা ভাষা, কোরআন এবং হাদিসটাকে আরবি রেখে তিনি লোকদেরকে সেটা বুঝিয়ে দিবেন। যদি বাংলা ভাষায় উনি খুতবাটা দেন তা আগে তো অতিরিক্ত যে একটা ওয়াজ সেটা তো দরকার হয় না। এই ওয়াজের কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ওয়াজের কারণে যেটা হচ্ছে সেটা হলো এই, তিনি মূল যে ফরজ ইবাদত খুতবা সেটাকে তিনি এমন সংক্ষেপ করেছেন শেষ পর্যন্ত এর হক নষ্ট করে দিয়েছেন। এটা খুতবার মর্যাদা পাচ্ছে না, খুতবার মর্যাদা পাচ্ছে না। এই পদ্ধতিতে মূলত জুমার খুতবা চলবে না। জুমার খুতবা চলবে যেটা সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এর বক্তব্যগুলোকে, টেক্সটগুলোকে মানুষদেরকে মানুষের ভাষায় আমরা বুঝিয়ে দিব। তারপরে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজের পরে বাদাল জুমআ যারা 2 রাকাত আদায় করতে চান আদায় করতে পারবেন, যারা 4 রাকাত আদায় করতে পারবেন। এটাই হচ্ছে মূলত সুন্নাহ পদ্ধতি। দর্শকদের সুবিধার্থে আমি আপনার সামনে পেশ করতে চাই, জুমার দিন যারা আগে আসবেন তারা মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যেটা, এটা আগে পড়ে তারপর তারা বসবেন। এরপরে তারা যে ইমাম আসার আগে সময় না, মসজিদে আসলে তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল ওযু নয়। মসজিদে আসলে তিনি ঢুকবে যখন, তখন তাহিয়াতুল মসজিদ পড়বেন। ও যারা ওযু করে তিনি তখন তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু একসাথে একটাই পড়বেন। এটার পরে সময় থাকলে তিনি 2 রাকাত করে তিনি নফল বা সুন্নাহ নামাজ পড়লেন। তারপর ইমাম সাহেব আসলেন, উনি তো সালাম দিয়ে খুতবা শুরু করলেন, খুতবা শুনবেন। তখন কোনো নামাজ আর কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই। এরপরে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, জুমা নামাজ পড়লেন। এরপরে তিনি 2 রাকাত করে বাদাল জুমা 4 রাকাত তিনি পড়তে পারেন, ভাষা বলে 2 রাকাত। মোটামুটি এটা হলো আপনার সুন্নাহসম্মত, এটা হলো সুন্নাহসম্মত। এবং আমরা উচিত এভাবেই মূলত আমাদের জুমার সালাতকে আমরা আদায় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যাতে আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই ভাই প্রশ্ন করেছেন, তাকে ধন্যবাদ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জুমার দিন, সাপ্তাহিক আমাদের ঈদের দিন, খুবই বরকতময় দিন, সেই দিন কিভাবে আমরা সেভাবে নামাজ পড়তে পারবো সে বিষয়ে আমরা আজকে জানলাম। আমরা আরও জানার চেষ্টা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।